ইফতারি প্রথা যত সমাজে চালু আছে, মেয়ের বাড়ি থেকে অনেক মহিলারা কয় তোমার বাড়ি থেকে কি আনবা, টাক ভর্তি একটু ইফতারি আনো, আপেল আঙ্গুর বেদানা, এরপরে ছোলা বুট মুড়ি ইত্যাদি নিয়ে আসো। কিরম ফকিন্নি নিজের পুত্রবধূর বাড়িতে ইফতারি খুঁজে, এর চাইতে শুরু লোক ফকিন্নি আর হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা যারা আছো, ভালো করে প্রতিজ্ঞা করো, শ্বশুর বাড়ি থেকে ইফতারি আনবা না। এই জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন, যদি তোমার এতই টাকা পয়সার শর্ট পড়ে থাকে, তুমি যদি এতই ফকিন্নি হয়ে থাকো, এতই সুরলোক হয়ে থাকো, ভিক্ষা করতেছো নিজের শ্বশুর বাড়িতে যায়া, তাহলে ভিক্ষা শ্বশুর বাড়িতে না কইরা আস-সুন্নাহ ফাউন্ডেশনে দরখাস্ত লেখো, তোমার বাড়িতে আহমদুল্লাহ সাহেব ইফতার পাঠায় দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই প্রথা কখনো চালু করবেন না। সমাজে যদি তাকে এগুলা বয়কট করবেন, বন্ধ করবেন। আস্থা মেয়েটাকে আপনাকে তার বাবা তার মা আপনাকে দিয়েছে, সারা জীবন লালন পালন করলো, লেখাপড়া করাইলো একটা মেয়েকে তার বাবা, লেখাপড়ার খরচ, খাবারের খরচ, কাপড়ের খরচ, বিয়া শাদির খরচ সব কিছু দিয়া আপনার কাছে রেডিমেড একটা মানুষ খুলে দিল। এরপরে আবার আপনাকে রমজানে ইফতারি দিতে হবে, আম কাঁঠালের সময় আম কাঁঠাল দিতে হবে, কোরবানির সময় মাথাটা পাঠাইতে হবে। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এগুলো হলো জুলুম, এগুলো হলো অন্যায়, এগুলো হলো অবিচার। এজন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, ইফতারি নামক প্রথাকে বন্ধ করতে হবে, বাংলাদেশের আইন জারি করে দিতে হবে। কোন শ্বশুর বাড়ি থেকে কেউ যেন ইফতারি না চায়। ইফতারি যদি কেউ খায়, যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, শুয়োরের মাংস খাওয়া যেরকম হারাম, তোমার শ্বশুর বাড়ির ভিক্ষা করা ইফতারি আনা ঠিক তেমনি হারাম। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি স্বরাষ্ট্র